নেতৃত্বের নেতৃবৃন্দ, সভাপতি এবং আমার ভাইরা, রাজনৈতিক দলের বিভিন্ন দলের নেতৃবৃন্দ, অনেকগুলো সংখ্যা নিয়ে মানুষ চলেছে, কিন্তু অনেকগুলো সংখ্যা। একটা প্রথম সংখ্যা হলো সময়ের খুব স্বল্পতা, এটা প্রথম সংখ্যা। সুতরাং আরেকটা বিষয় হলো গত বছর, তার আগের বছর আমরা যখন এই রমজানের সময় ইফতার বাড়িতে যেই সংখ্যা নিয়ে আসতাম, এখন আজকে সংখ্যাটা নাই। একবারে নীরবে নিশ্চিন্তে আরামের সঙ্গে কোনো ঘুরে নাই, আরাম ফিরেছি, আবার ইনশাল্লাহ আরামে চলে যাবে। তো এই যে অর্জন, 5 তারিখে আমরা এটা অর্জন করেছি। যেহেতু আমার ছোট ভাই কেন্দ্র থেকে নীতিগত বক্তব্য রেখেছেন, আমি ওদিকে যাবো না। আমি আপনাদের একটু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করবো। সেটা হলো যে আজকে যে অর্জনটা আমরা ভোগ করছি, তাই না? এখানে আমার যে মঞ্চে আমি এখানে আমরা 8টা দল আছে এই মুহূর্তে। না, এই টেবিল আমার টেবিল, এই টেবিল আমি বসছি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের আছে না, সবাই এনজয় করতেছে আমরা একসঙ্গে। তো আমরা যদি বাকি সময়টা বাংলাদেশের বিল্ড আপ করার জন্য, গড়ে তোলার জন্য এরকম থাকতে পারি, অসুবিধা কোথায়? আমাদের কোনো অসুবিধা দেখি না, কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কথা দিচ্ছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখে যে আমাদের আন্দোলন, আমাদের বিষয়, এটা নিঃশেষ হয়ে যাবে। আজকে ইফতার বাড়িতে আমরা যেমনি বলেছি, আমরা আগামী সকল কার্যক্রমে নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন করতে সব একসঙ্গে করতে চাই। দেশটাকে সুন্দর করতে হবে। হিংসা বিদ্রোহের শিক্ষা নিয়ে ঈর্ষা পরায়ণ হয়ে কিংবা অস্থিকাতর হয়ে কখনোই দেশকে ভালো করা যাবে না। তাই প্রিয় ভাইরা, আমি বলবো যে এই যে আজকে একটা ছোট্ট হোটেলে আমরা আসছি, বহুবার আসছি, আগে বলেছি অনেক সংখ্যা নিয়ে আসছি, আজকে আসছি আনন্দ নিয়ে। এই আনন্দ নিয়ে বলতে চাই, আমরা সবাই যেন সবাইকে নিজের বিবেকের কাছে দায়ী রাখি যে আমরা 5 তারিখে যে রক্তক্ষয়, যে আন্দোলনের অর্জনের বিনিময়ে আমরা যে অর্জন করেছি, রক্তের বিনিময়ে, সেই জন্য শিক্ষা না যায়। সবাই ধন্যবাদ।